अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना। मैं यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्न मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व सहबिहि व सल्लम तस्लीमन कसीरा। अम्मा बाद फ़क़द क़ाल इमामुल बुख़ारी रहमहुल्लाहु तआला बाबु सौम शाबान क़ाल हद्दसना अब्दुल्लाह इब्न यूसुफ़ क़ाल अख़बरना मालिकुन अन अबी नज़र अन अबी सलमत अन आयशा रज़ियल्लाहु अन्हा क़ालत कान रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम यसूम हत्ता नक़ूल ला युफ़्तिर। कान रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम यसूम हत्ता नक़ूल ला युफ़्तिर व युफ़्तिर हत्ता नक़ूल ला यसूम। अमर आयतुन नबी सल्लल्लाहु अलैहि वसल्लम इस्तकमला सियाम शहरिन इल्ला रमज़ान अमर आयतुहु अक्सर सियामन मिन्हु फी शाबान। মহান আল্লাহর সমস্ত প্রশংসা, সালাত এবং সালাম নাজিল হোক প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আজ জুমাবার 8ই শাবান 1443 হিজরি মোতাবেক 11ই মার্চ 2022 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর সিয়াম বা সওম বা রোজার পর্ব নম্বর 10। আজকে প্রথম যে অধ্যায়টি আসছে তা হচ্ছে শাবানের সিয়াম সম্পর্কে, রোজা সম্পর্কে। বর্তমান সময়ের সাথে আজকের অধ্যায়ের মিল আছে, যদিও গত বৃহস্পতিবার আগের বৃহস্পতিবার শাবানের সিয়াম রোজা সম্পর্কে বিষয়ভিত্তিক আলোচনা হয়েছে। গতকালকে বৃহস্পতিবারে যে আমাদের আলোচনা সেটাতে শাবানের বেদাত সম্পর্কে আলোচনা হয়েছে। এই দুটো আলোচনা গুরুত্বপূর্ণ, যারা এই সম্পর্কে জানতে চান জেনে নেবেন। যেটা আমাদের করণীয় শাবানের শুধুমাত্র অতিরিক্ত করণীয় সেটা হচ্ছে নফল সুন্নত বেশি বেশি সিয়াম পালন করা, রোজা রাখা। এর বেশি যা কিছু লোকেরা করে থাকে সবগুলি বেদাত। বিশেষভাবে যদি শাবানের সাথে সম্পর্কিত কোনো কিছু করে বা কোনো কিছু বিশ্বাস রাখে সে সবগুলি হচ্ছে বেদাত। বেদাত থেকে বেঁচে থাকা ফরজ, বেদাত করা হারাম। বেদাতি কর্মকাণ্ড কাবিরা গুনাহ, কাবিরা গুনাহ। ছোটো মনে করবেন না যে সওয়াবের আশাই করছি, এমন কোন দোষের কথা করলো, কাবিরা গুনাহ। যেমন চুরি, ডাকাতি, বেঈমানি, আত্মসাৎ হারাম, কাবিরা গুনাহ। ঠিক তেমনি বেদাত করা, শবে বরাত করা, হালুয়া রুটি করা, আর এইসব যতগুলি কাজ আছে সবগুলি হচ্ছে হারাম, কাবিরা গুনাহ। আল্লাহ যেন বেঁচে থাকার তৌফিক দান করেন। তো ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন 52 নম্বর অধ্যায় বাবু সওমে শাবান। এই অধ্যায় হচ্ছে শাবান মাসের রোজা বা সওম সম্পর্কে। হাদিস নম্বর 1969। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর উস্তাদ আব্দুল্লাহ বিন ইউসুফ রাহিমাহুল্লাহ মুহাদ্দিস, তার ওস্তাদ হচ্ছেন ইমাম মালিক। চার প্রখ্যাত যে চার মাযহাবের ইমাম, তার অন্যতম ইমাম, মদিনার ইমাম, ইমাম মালিক বিন আনাস রাহিমাহুল্লাহ। তার ইমাম মালিক হচ্ছেন ইমাম বুখারীর ওস্তাদের ওস্তাদ, ওস্তাদের ওস্তাদ। জি। আন আবি নযর আন আবি সালামা আন আয়েশা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। কালাত, তিনি বলছেন, মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন, সুন্নাত নফল রোজা রাখতেন, রেখেই যেতেন, দিনের পর দিন রেখেই যাচ্ছেন। হাত্তা নাকুল, এমনকি আমরা বলতাম তার এই একটানা অবিরাম রোজা রাখা দেখি চলেই যাচ্ছে, দিনের পর দিন রোজা রাখছেন। আমরা মনে মনে বলতাম যে লা ইফতির, তিনি আর দিনে মনে হয় পানাহারি করবেন না, রোজা ছাড়বেন না, গোটা মাস পুরা করেই দিবেন। হয়তো কখনো কখনো খুব বেশি অবিরাম নফল সুন্নত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন, বিশেষ করে শাবান মাসে। আর অন্য মাসেও মাঝে মাঝে কয়েকদিন রোজা রাখছেন, আবার যখন ছাড়ছেন তো কয়েকদিন ছেড়েই দিচ্ছেন। ওই কথাটি বলছেন এখানে। ওয়াইফতেরও, আর মাঝে মাঝে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনে পানাহার করতেন, হ্যাঁ রোজাবিহীন থাকতেন, রোজা রাখতেন না। দিনের পর দিন চলে যাচ্ছে, সপ্তাহ চলে যাচ্ছে, হয়তো রোজা রাখছেন না। তাহলে হাদিসে জাহের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার বৃহস্পতিবার রোজা রাখতেন,
তাহলে এর সাথে কি সমন্বয় হবে? ওইটা কখনো কখনো, সবসময় না। মানে সারা জীবন সোমবার বৃহস্পতিবার রোজা রেখেছেন, এটা ভুল কথা, এটা ব্যাখ্যা। বেশিরভাগ সময় করেছেন কি সোমবার বৃহস্পতিবারে নফল সিয়াম রোজা রেখেছেন, কিন্তু কখনো কখনো ব্যতিক্রম ঘটিয়েছেন যাতে লোকেরা জরুরি না মনে করে। কারণ অনেকে মনে করে যে এত পরহেজগার লোক আর সোমবার বৃহস্পতিবার রোজা রাখে না, তাহলে এটা তার পরহেজগারিতে ত্রুটি। এখন কেউ যদি আমার সম্পর্কে জানে সোমবার বৃহস্পতিবার রোজা রাখে না, তাই না, এই আমি যে রোজা রাখেন, আরে আরে তো অনেক নেক মানুষ মনে করি, অনেক ভালো মানুষ মনে করি, এত বড় শেখ সোমবার বৃহস্পতিবার রোজা রাখে না, বা মাসে 3টা রাখে না। না, এই ধারণা যেন না হয়। আপনি কিছু নফল কাজ করলে অনেক পরহেজগার হয়ে গেলেন আর ভাবলেন যে আমার মতো আর কেউ নেই, এই ধারণাটা অনেকের আছে। যারা প্রাথমিক পর্যায়ে কিছুটা দিনদারি নিয়ে এসেছে, পরহেজগার হয়েছে, তাদের মধ্যে এটা আছে, মন মানসিকতা আছে। হতে পারে আপনার মধ্যে একটা গুণে খুব অ্যাডভান্স আপনি, কিন্তু বহু গুণ ইসলামের আছে, বহু বৈশিষ্ট্য আছে, সেগুলোর ক্ষেত্রে অনেক পিছিয়ে আছে, যেগুলি শুধু নফল নয়, ফরজ। অন্তরটাকে প্রতিটি মুসলিম ভাই বোন সম্পর্কে সাফ রাখা, পরিষ্কার রাখা, কারো সম্পর্কে হিংসা বিদ্বেষ নেই, কারো সম্পর্কে কুধারণা নেই, কারো সম্পর্কে নেগেটিভ ধারণা নেই, কারো অকল্যাণ হোক, কারো ক্ষতি হোক, হ্যাঁ, কেউ মরুক, কেউ অসুস্থ হয়েছে, যাক, এগুলো হারাম কাজ। হ্যাঁ, আর ফরজ কাজ হচ্ছে অন্তরটাকে কি করা, সাফ সুতরা রাখা, পরিষ্কার রাখা। ইল্লা মান আতাল্লাহ বিকালবিন সালিম, জান্নাতে ওরাই যেতে পারবে যাদের অন্তরটা পরিষ্কার। কোনো মুসলিম সম্পর্কে কোনো বিদ্বেষ শত্রুতা নিয়ে ঘুমাবেন না। রাত্রিবেলা গেলেন, অন্তরটা সাফ করে আরামে ঘুম আসবে, কোনো টেনশন থাকবে না। কিন্তু যারা কোনো আক্রোশ নিয়ে, কারোর উপর রাগ নিয়ে, কারোর উপর কোনো রকম বিদ্বেষ নিয়ে, হ্যাঁ, মনের জ্বালা নিয়ে যে ওরা এই তো বেড়ে গেল, এই হয়ে গেল, কখনো শান্তি পাবেন না। যাদের রাতে ঘুম আসে না, বিভিন্ন কারণ আছে, তার মধ্যে এইটা একটা অন্যতম কারণ। অনেকের পারিবারিক সমস্যার কারণ, অনেকে প্রবাসে দূরে থাকা, পরিবার থেকে দূরে থাকা কারণ, আপনাদের অধিকাংশ ভাইদের এইরকম কারণগুলো আছে। অথবা আপনার ওয়াইফ ও স্বামী থেকে দূরে, তার জন্য হয়তো ঘুম আসে না, হইতে পারে, এগুলো হতেই পারে, স্বাভাবিক। কিন্তু অনেকের আছে সব ঠিকঠাক আছে, স্ত্রী আছে, ছেলে মেয়ে আছে, সব পরিবারে আছে, তারপরও শান্তি নেই, ঘুম আসে না। কারণ কি? আল্লাহর সাথে সম্পর্ক দুর্বল, বিভিন্ন পাপ তাকে, তার রূহকে, আত্মাকে অশান্তিতে রেখেছে, তার কলব অশান্তি ভোগ করছে। হ্যাঁ, রূহ আত্মাকে সে আহার দেয় না, শরীরকে আহার দিচ্ছে, আত্মাকে আহার দিচ্ছে না। আল্লাহর জিকির থেকে গাফেল হয়ে রয়েছে, বিভিন্ন পাপে জড়িয়ে আছে, অথবা কোনো মুসলিম ভাই বোন সম্পর্কে নেগেটিভ ধারণা আছে, বিদ্বেষ আছে, কোনো কিছু নিয়ে কষ্ট দিয়েছে। হয় মাফ করতে পারেন, মাফ করেন, না হয় আল্লাহর উপরে ছেড়ে দিয়ে, হ্যাঁ, সবুর করে নেন। আর সবুর করা মানে অন্তর থেকে পরিষ্কার, অন্তর থেকে দূরে করে দাও। ও টেনশনে নিয়ে আসবেন না, কে কি আমার হক নষ্ট করেছে, কে টাকা পয়সা মেরে দিয়েছে, এগুলো সাফ করে দেন। জরুরি নয় যে আপনাকে ছাড়তে হবে, মাফ করতে হবে, এটাও জরুরি না। পারলে ভালো, না হলে পারলেন না, কিন্তু আল্লাহর কাছে নেব, আমি বলে দিয়েছি, আল্লাহ রাব্বুল হাওয়ালা করে দিই, যথেষ্ট আমার জন্য। কিন্তু রাত্রে আক্রোশ নিয়ে ঘুমাবো, ঘুম আসবে না? আসবে না। জি, তো যাই হোক, কথা না বাড়িয়ে আগে বাড়ি। কি বলছিলেন বা কি বলছিলাম? ইমাম বুখারী রাহিমাহুল্লাহ যে হাদিসটি এসেছেন, মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে রোজা ছেড়ে দিতেন, গোটা সপ্তাহ হয়তো রোজা রাখছেন না। হাত্তা নাকুল, আমরা মনে মনে বলতাম, লা ইয়াসুম, আর মনে হয় নফল রোজা রাখবেন না, সব রকম করতেন। ওমর আইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাকমালা সিয়াম শাহরিন ইল্লা রমাদান, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনো মাস পূর্ণ রোজা রাখতে, সিয়াম পালন করতে দেখিনি, রমজান ছাড়া পূর্ণ মাস কোনো মাসে রোজা রাখেননি, এবং ঠিকও না। এটাকে সমুদ্দাহার বলা হয়। সামনে একটা চ্যাপ্টার আসছে, ইনশাআল্লাহ ওখানে বিস্তারিত আলোচনা করবো। সারা জীবন রোজা রাখা এটা ঠিক না, কমপক্ষে ঠিক না কথাটি হচ্ছে মোটা কথা, ওর মধ্যে একটু মানে বিস্তারিত আলোচনা আছে, ইখতিলাফ আছে ওলামাদের, ইনশাআল্লাহ ওইটাকে সামনে তুলে ধরব। গত সপ্তাহ বলেছি যে ঠিক না, কোনো কথা যদি বলি ঠিক না, সেটা মকরুহ হইতে পারে, আবার হারাম হইতে পারে। এটা সবসময় মনে রাখতে হবে। ঠিক না কথাতে দুটোই কথা শামিল, বোঝা গেছে? দাঁড়িয়ে পান করা ঠিক না, বলা যাবে না, ঠিক না। কিন্তু দাঁড়িয়ে পান করা হারাম না, ভিন্ন হয়ে গেল। ঠিক না, এর মধ্যে মাকরুহ অপছন্দনীয় আছে, আর নাজাইজও আছে, হারাম আছে।
এই জন্য কখনো কখনো আমি খুব সূক্ষ্ম ভাষায় কথা বলি, আপনাকে ভাষাটা বুঝতে হবে, এবং ফোকাহারা এরকম বলেছেন। হ্যাঁ, ঠিক না, ঠিক না, আমাদের দুটোই সামিল। জি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান ছাড়া কোনো পূর্ণ মাসে রোজা রাখেননি। ওমা রাআইতুহু আকসারা সিয়ামাম মিনহু ফি শাবান, আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শাবানের চাইতে বেশি রোজা রাখতে, সিয়াম পালন করতে অন্য কোনো মাসে দেখিনি। তার মানে সবচাইতে বেশি নফল রোজা রেখেছেন কোন মাসে? শাবান মাসে। এটি সহিহ বুখারীর হাদিস যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শাবানের চাইতে বেশি রোজা রাখতে অন্য কোনো মাসে দেখি নাই। এর আরেকটু ব্যাখ্যা সহিহ মুসলিমের হাদিসে রয়েছে। সে হাদিসে কি আছে? শেষ অংশটিতে ওয়াকানা ইয়াসুমু শাবানা ইল্লা কালিলা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবানের অল্প কয়েকদিন ছাড়া সবগুলি দিন রোজা রাখতেন। ইল্লা কালিলা, অল্প কয়েকদিন ছাড়া, শেষ দিকে কয়েকদিন, 3 দিন, 5 দিন, 2-4 দিন, যাই হোক এইরকম রোজা রাখতেন না। কারণ 28-29 রোজা রাখা নিষেধ রয়েছে। রমজানের সাথে রোজাকে মিলিয়ে দেওয়া নিষেধ রয়েছে। একমাত্র কার জন্য পারমিশন আছে? যার বিশেষ কোনো দিনে বিগত তার লাইফে অভ্যাস আছে, যেমন সোমবার করে রোজা রাখা তার অভ্যাস, বৃহস্পতিবার করে রোজা রাখা তার অভ্যাস। আর বৃহস্পতিবার 30শে শাবান পড়লো বা 29শে শাবান পড়লো বা 28শে শাবান পড়লো, বৃহস্পতিবার অথবা সোমবার রাখবে না? রাখবে না, ওই লোক রাখবে। কিন্তু যাদের এই অভ্যাস নেই তারা 28, 29, 30 এই দিনগুলি শাবানের রোজা রাখবেন না, কারণ রমজানের সাথে রোজাকে শাবানের মেলানো যাবে না। তাহলে শাবানের অধিকাংশ দিনগুলিতে সিয়াম পালন করা কি বলবেন? হ্যাঁ, সুন্নাত না নফল? বলেন, সুন্নাত না নফল? সুন্নাত, মুস্তাহাব, নফলও বলতে পারেন। গতকালকে বলেছি নফল এই জন্য বলবেন যে নফল মানে অতিরিক্ত। কিসের অতিরিক্ত? ফরজের অতিরিক্ত। ফরজ না, ফরজ রোজা শুধু রমজান মাসে ফরজ। আর যদি কেউ মান্যত করে নেয় যে আল্লাহ যদি আমার ছেলেটা ভালো রেজাল্ট করে, পাস করে নেই, তো 5টা রোজা রাখবো, ফরজ হয়ে গেল। আল্লাহ আমার রুগীটা যদি ভালো হয়ে যায়, আমি 3টি রোজা রাখবো, ফরজ হয়ে গেল। তো ফরজ রোজা শুধু 2 রকম, বোঝা গেছে? ফরজ রোজা হচ্ছে 2 রকম, কি? রমজান আর মানতের রোজা। আর একটা রোজা আছে, সেটা হচ্ছে কাফারা রোজা। কাফারা আদায় করা ফরজ, যেহেতু কাফারা আদায় করা। আর কোনো কোনো কাফারাতে রোজা, যেমন কসমের কাফারায়, কিন্তু প্রথম খানের নয়। 10 মিসকিনকে খাবার দেবেন বা 10 মিসকিনকে কাপড় দেবেন। যদি এটা না পারেন তখন 3টি রোজা, তখন বলবো যে রোজা এক ফরজ। তাছাড়া যত রোজা আছে এগুলি ফরজের অতিরিক্ত, সেই জন্য এগুলো কি? নফল। তাহলে শাবানের রোজাকে নফল বলা যাবে না? যাবে না, নফল এই অর্থে। সুন্নত কেন বলা যাবে? যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখেছেন, সুতরাং এই অর্থে সুন্নাত। সুতরাং কেউ যদি বলে শাবানের সুন্নত রোজা, আর সুন্নত মানে ভালো, তো মুস্তাহাব রোজা, মুস্তাহাব মানে ভালো, সেটাও ঠিক। আর যদি বলে নফল রোজা, তাও ঠিক। 1974 নম্বর হাদিস, মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করছেন, বলছেন লাম ইয়াকুনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু শাহরান আকসারা মিন শাবান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবানের চাইতে বেশি কখনো রোজা রাখতেন না। ফাইন্নাহু কানা ইয়াসুমু শাবানা কুল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবানের সবগুলি দিনে রোজা রাখতেন। সবগুলি দিনে মানে অধিকাংশ দিনে, প্রায় দিনে। সব কথাটি প্রায়ের ক্ষেত্রে, অধিকাংশের ক্ষেত্রে আমরাও আমাদের ভাষাতে অলংকার হিসাবে ব্যবহার করি না? যারা দীর্ঘদিন ধরে প্রবাসে আছেন, দেশে গেলে কি বলে? সারা জীবনটা প্রবাসে কাটিয়ে দিলেন। সারা জীবন কাটিয়েছেন, 30 বছর বয়সে এসেছেন, 20টা বছর এখানে থেকেছেন, হ্যাঁ, আর মাঝে মাঝে ছুটি যাচ্ছেন আবার, তাহলে অধিকাংশ সময় তো দেশে কেটেছে। তারপরে কি বলছেন? সারা জীবনটা বিদেশে কাটিয়ে দিলেন, ঠিক না? তো এরকম বলি। হ্যাঁ, তো এখানে সব শাবানের ইয়াসুম শাবানা কুল্লাহু মানে আকসারাহু, অধিকাংশ দিনে রোজা রাখতেন। ওয়াকানা ইয়াকুলু, এবং নবী সাল্লাল্লাহু এই কথাও বলতেন যে খুজু মিনাল আমালে মা তুতিকুন, তোমরা আমল গ্রহণ করো যতটা তোমাদের ক্ষমতাধীন, তোমাদের জন্য কি তোমাদের সাধ্যে রয়েছে। তোমরা যতটা শক্তি রাখো ততটা আমল গ্রহণ করো। নফল আমলের ক্ষেত্রে যতটা ক্ষমতা আছে ততটাই করেন, ক্ষমতার বাইরে ক্ষমতা দেখাতে যাবেন না।
আর যেটা আর একটা ভালো দিক হচ্ছে, আর মুস্তাহাব দিক হচ্ছে যে যেটা নিয়মিত চালিয়ে যেতে পারে সেটাই করেন। তাই আপনি যদি তাহাজ্জুদ পড়েন অতিরিক্ত, মানে ফরজ ছাড়া, ফরজ তো পড়তে হবে, কিন্তু ধরেন তাহাজ্জুদ, নফল সুন্নত নামাজ, সুন্নতে মুআক্কাদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন এবং অনেক ফজিলত আছে সুন্নাত। তো তাহাজ্জুদের নামাজ পড়েন, যদি 1 ঘন্টা পড়েন বা আধা ঘন্টা 40 মিনিট পড়েন, তো আপনি সারা জীবনটা চালিয়ে যেতে পারবেন। নিয়ম বানিয়ে নিলেন যে আমি ফজরের আজানের 1 ঘন্টা আগে অথবা 40 মিনিট আগে উঠে যাব। এইটা প্রায় লোকের জন্য সম্ভব, অসম্ভব কিছু না, অধিকাংশ মানুষের জন্য সম্ভব। কিন্তু যদি হঠাৎ করে আবেগে শুরু করেন ইবাদত বন্দেগী, যে আমি 3-4 ঘন্টা করে তাহাজ্জুদ পড়ব, 2 দিন 3 দিন চালালেন, আর তারপরে এমন হইলো, কোনো দিন এমনও হইলো যে এমন ঘুম চাপলো তাহাজ্জুদের পরে যে ফজরই ছুটে গেল, সূর্য উঠে গেল। আর কখনো কখনো হচ্ছে যে তাহাজ্জুদ তো 3-4 ঘন্টা পড়লেন, কিন্তু ডিউটিতে গিয়ে আর কাজ করতে পারছেন না, তখন ঠকামি শুরু করলেন, বেতনটাও হালাল হয়েছে না, হবে না, হবে না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সব দিকের ব্যালেন্সগুলো ঠিক রাখবে। যতটা আমল চালিয়ে যেতে পারো, শরীরের ওপর বেশি কুপ্রভাব পড়বে না, তোমার ফরজ দায়িত্বে কোনো রকমের হবে, গাফিলতি হবে না, অবহেলা হবে না, সবগুলি ঠিক রেখে যে আমলটা করতে পারো সহজসাধ্য সেটা করো। খুযু মিনাল আমালে মা তুতিকুন, তোমরা আমল অতটাই নেও যতটা তোমরা ক্ষমতা রাখো, শক্তি রাখো। তাকাতুন থেকে তুতিকুন। ফাইনাল্লাহ লা ইয়ামাল্লু হাত্তা তামাল্লু, কারণ আল্লাহ রাব্বুল আলামিন শাব্দিক অর্থ করি ক্লান্ত হন না, বিরক্ত হন না, হাত্তা যতক্ষণ তোমরা ক্লান্ত না হবে, পরিশ্রান্ত না হবে। আর তোমরা আমল করতে করতে এমন হয়ে গেল যে বিরক্তি চলে আসলো বা ক্লান্তি চলে, আর পারলে না, অপারগ হয়ে গেলে। কিন্তু তুমি যদি চালিয়ে যেতে পারো, বেশি নফল আমল তো আল্লাহ নেকি দিতে ক্লান্ত হন না, নেকি দিতে বিরক্তি বোধ করেন না। বোঝা গেছে? এটা শাব্দিক অর্থ, যদিও এর ভাব অর্থ আল্লাহ রাব্বুল আলামিন কখনো ক্লান্ত হন না। আমাসানা মিন লুগুব, আল্লাহ বলছেন যে আমি যে এত সৃষ্টি করেছি, আর কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান, প্রতিদিন আল্লাহ রাব্বুল আদেশ নিষেধ চলতি আছে। একসাথে কত লোক দোয়া করছে আল্লাহর কাছে, একসাথে কত লোক দোয়া করছে চিন্তা করেন তো, পৃথিবীতে চিন্তা করেন, একসাথে কতটা হাত আল্লাহর সামনে উঠছে, আর কত রকমের দরখাস্ত একসাথে হচ্ছে, আর কত ভাষা দিয়ে চাওয়া হচ্ছে। আমরা 2-3টা ভাষার বেশি বুঝি না, যারা খুব বেশি বুঝি আমাদের অনেকে প্রশংসা করে যে আমি 4-5টা ভাষা বুঝি। ও মাশাআল্লাহ, আপনি উর্দুও জানেন, তো হিন্দিও জানেন, আপনি বাংলাও জানেন, আপনি আরবিও জানেন, মাশাআল্লাহ, আপনি ইংলিশও বুঝেন। বাবারে, এতগুলি ভাষা, কেউ তো 2টা ভাষা বুঝে না, ঠিক না? চিন্তা করেন, তাই আল্লাহ রাব্বুল আলামিন সারা দুনিয়াতে কতগুলি ভাষা আছে, আবার এক এক ভাষাতে কত রকমের আঞ্চলিক ভাষা আছে, যে এক অঞ্চলের লোক আর অঞ্চল ভাষা বুঝে না। শুদ্ধ বাংলা যারা বুঝে তারা চিটাঙের বাংলা বুঝে না, সিলেটি বাংলা অনেকে বুঝে না, নোয়াখালী বুঝে না, ঠিক না? হা করে তাকিয়ে থাকে। সব নিজের নিজের ভাষায় দোয়া করছে না, করছে না? অনেকে আছে নিজের ওই আঞ্চলিক ভাষাতে আল্লাহকে দোয়া করছে, আল্লাহ সব বুঝছেন, সব শুনছেন। আচ্ছা, 2টো লোক যদি 2 দিক থেকে আমার সাথে কথা বলে, যেমন কিছুক্ষণ আগে দেখছি এদিক থেকেও কথা বলছে, আমার সাথে ওই দিক থেকে কথা বলছে, আমি শুনবো কারটা, ওই এদিকেও শুনছি আবার এদিকেও শুনছি, হয় না এটা। 2 জন লোক যদি আমার 2 কানে কথা বলে, তো বিরক্তির কারণ, আর আমি একটাও বুঝি না ওরটাও বুঝি না, এইদিকে তাল দিলে ওইদিকে ছুটে, ওইদিকে তাল দিলে ওইদিকে ছুটে। সুবহানাল্লাহ, কত দুর্বল, চিন্তা করেছেন? কত দুর্বল, যতই শিক্ষিত হন না কেন। কান 2টা, তাও একজনের কথা শুনতে পারবেন। মা জাআলাল্লাহু লিরাজুলিন মিন কলবাইনি ফি জাওফি, কারণ মানুষের কথা উপলব্ধি করে কলব দিয়ে, হৃদয় দিয়ে, আর কলবে একটা, কলব হচ্ছে একটি, আল্লাহ কোরআনে বলে সূরা আহজাব। জি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন একসাথে কোটি কোটি মানুষের আর লক্ষ লক্ষ ভাষায় আল্লাহর সামনে আরজি যাচ্ছে, শুনছেন আবার দিচ্ছেন, কবুল করছেন, দিচ্ছেন। সুবহানাল্লাহ। ফাবিআইয়ি আলাই রাব্বিকা ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান, আল্লাহর কোন নিয়ামতকে তোমরা তুচ্ছ মনে করবে, অস্বীকার করবে, ছোট মনে করবে? সুবহানাল্লাহ, চিন্তা করুন। জি, কি বলছিলাম, যে আল্লাহ রাব্বুল আলামিন ক্লান্ত হন না, মানে আল্লাহ নেকি দিতে গিয়ে আর দেওয়া যাবে না এমনটা করেন না। এটা মানুষের ক্ষেত্রে হয়, মানুষের ক্ষেত্রে হয়। আপনারা ধরেন মোটামুটি 100 লোক, 120টা লোক এখানে আসছেন, একদিন 130-32 হয়েছে, তো ইসলামিক সেন্টার খাবার দিয়ে দিচ্ছে, কোন রকম করে টেনে দিয়ে দিচ্ছে, ঠিক না? একসাথে 500 চলে আসে,
যে না আমরা পারবো না এইসব সামলাইতে। 200-300 চলে আসে, 100 না 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 তো পারা যাবে না, বলবে না। অথচ একটা ইসলামিক সেন্টার, আর যদি একজন ব্যক্তি হয়, হঠাৎ করে বাসাতে যদি 4-5টা মেহমান আসে সামলে নেবো, কিন্তু 50টা একসাথে চলে আসে, আল্লাহ হেফাজত করে। না বলে এরকম চলে এসছে, কোনো পরিস্থিতি নেই, কিচ্ছু নেই, হ্যাঁ রাস্তা থেকে বিদায়, ঠিক কিনা? একমাত্র বরযাত্রী জালেম, এরা জবরদস্তি খেতে আসে, আর এই জালেমরা হারাম খেতে আসে। এদেরকে নিরুপায় হয়ে বেচারা মেয়ের বাবাকে খাওয়াইতে হয়, ঋণ করজ করে হোক, আর যত রকম পেরেশানি উঠছে হোক, মেয়েটাকে কোনো রকম করে তুলে দিতে হবে যাতে আমার মেয়েটা শান্তিতে থাকে। এই হারাম খেতে যাচ্ছেন বরযাত্রীর খানা এই জন্য হারাম। 2-4-10টা লোক গেলে সবাই খাওয়াবে, কিন্তু 50, 100, 200, 250, আমি চোখের সামনে দেখেছি 200-250 লোক, 300 লোক, 500, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। রোজি হারাম, এদের খাবার হারাম, এদেরকে যারা নিয়ে যায় তারা হারাম কাজ করছে, কাবিরা গুনাহ করছে। লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, আল্লাহ কোরআন নিষেধ করেছেন। কেউ কারো খাবার, একজন আপনি আপনার সঙ্গীর খাবার, আপনার রুমমেটের খাবার ফ্রিজে রাখা আছে, বিনা অনুমতিতে খেতে পারবেন না। একটা পেঁয়াজ আপনি বিনা অনুমতিতে দিতে পারবেন না, আপনি একটা মরিচ আপনি বিনা অনুমতি দিতে পারবেন না, আপনার অনুমতি লাগবে। যদি বলা থাকে অসুবিধা না ভাই, তোমার কিছু লাগলে নেবে, একটা কমন একটা পারমিশন আছে, তাহলে ঠিক আছে। কিন্তু আপনি লুকিয়ে লুকিয়ে যখন সাথী সঙ্গী নেই, ওর গ্যাস দিয়ে পাক করছেন, কিছু লোকের বদস্বভাব আছে, ওর আপনি কিছু নিয়ে নিচ্ছেন, তরি তরকারি কিছু নিয়ে নিলেন, ওর আপনি পেঁয়াজ রসুন নিয়ে নিলেন, ওর এটা সেটা নিয়ে নিলেন, জায়েজ নয়, হারাম। এটাই যদি হারাম হয় তাহলে এইরকম এত লোক গিয়ে খাবেন কারো বাড়িতে জায়েজ? বলছে খাওয়াচ্ছে, যে শখে খাওয়াচ্ছে না মজবুরিতে নিরুপায় খাওয়াচ্ছে? ও তো জিম্মি হয়ে আছে যে মেয়েকে বিদায় করতে হবে, কি করবে, মেয়েকে পুষবো কী করে আমি? 18 বছর 20 বছর পুষলাম, আর তো পোষা যাবে না। মেয়ের অনেক সময় পেটের ভাত দিতে পারবো, কিন্তু তা তো জীবন সঙ্গী দিতে হবে, না হলে তো এই সম্ভব না। এটা আমি তো চিরকাল বাঁচবো না, আর আমার ছেলেরা বোনকে কতদিন দেখবে? আর তাও যদি করে কোনো, যদি নিশ্চয়তা জমি জায়গা ধন সম্পদ সব দিয়ে দিলাম, যে মেয়ে বসে বসে খেতে পারবে। অনেক পয়সাওয়ালা আছে যে মেয়েকে খাওয়াইতে পারবে সারা জীবন, এত ধন সম্পদ দিয়ে মেয়ে বসে বসে বাড়িতে খেতে পারবে, মেয়েকে একটা বাড়ি দিয়ে দিল, কিন্তু স্বামী ছাড়া কি আর জীবন কাটাতে পারবে? মানসিক অশান্তি সারা জীবনের জন্য হয়ে যাবে। এত সহজ বিষয় নয়, কারণ আল্লাহ রাব্বুল সৃষ্টি করেছেন পুরুষকে নারীর মুখাপেক্ষী করে, আর নারীকে পুরুষের মুখাপেক্ষী করে। একজন অপরজনকে ছাড়া সারা জীবন কাটাতে পারে না, মানসিক পীড়াই ভুগবে। মজবুরিতে কী করবে, নিরুপায় হয়ে এই বরযাত্রীদেরকে খাওয়াচ্ছে, হারাম খাচ্ছে এরা। এই জন্য বলি যে এইটা পুরোপুরি বন্ধ করেন, কারণ এর শরীয়তে কোনো অস্তিত্ব নেই। নবীর কোন সাহাবী 5টা বরযাত্রী নিয়ে যে খেয়েছেন শ্বশুর বাড়িতে? 5টা, 3-4টা লোক নিয়ে খেয়েছেন, দেখান, প্রমাণ দেখান। না এমনিতে বিয়ে হয়েছে, ইজাব কবুল হয়ে গেল, ওলি আছে, হয়ে গেল, বিয়ে শাদী করে নিয়ে চলে গেল। কিন্তু 3জন লোক নিয়ে গিয়ে শ্বশুর বাড়িতে বিয়ের দিনে খেয়েছেন, এইরকম একটা হাদিস দেখান, ব্যাস এতটাই বললাম যথেষ্ট। তারপরেও মানুষ 10 জনকে খাওয়ায়। আমার বাসাতে যদি আপনারা 10 জন হঠাৎ করে চলে আসেন অথবা বলে আসেন, তো খাওয়াবো না? সচ্ছলতা থাকলে খাওয়াবো, আলহামদুলিল্লাহ। কিন্তু যদি 50 জন আসেন, হ্যাঁ, সেটা কষ্টকর, বিরক্তিকর, হ্যাঁ, সুতরাং এটা আপনার জন্য না, জায়েজ না এইভাবে আসা। তাহলে এইভাবে বরযাত্রী এসেছে হিন্দুদের থেকে, বরের সাথে যাত্রী ইসলামের কোনো অস্তিত্ব নেই, কোনো বরযাত্রী ইসলামে নেই আসলে। আল্লাহ সব হারাম থেকে এবং এই হারাম বিবাহ থেকে আল্লাহ যেন মুসলিমদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন, ফিরে আসার তৌফিক দান করেন। কত যে পাপ আমাদের সমাজে আছে, বহুমুখী পাপ আছে, শিরক কুফরি বেদাত থেকে শুরু করে এই সামাজিক পাপ, আর বৈবাহিক পাপ, আর ব্যবসা বাণিজ্যের পাপ, আর কত রকমের যে পাপে ডুবে আছে, পারিবারিক পাপ, পাপের শেষ নেই। সমস্ত পাপ থেকে আল্লাহ যেন মুসলিমদেরকে পাপ বুঝার তৌফিক দান করেন, পাপ থেকে ফিরে আসার তৌফিক দান করেন। তো কি বলছিলাম, আল্লাহ নেকি দিতে গিয়ে আর পারবো না, এটা করেন লায়ামাল্ল, নেকি দিতে আল্লাহ বিরক্তি বোধ করেন না। কত আমল করে করো না, আমি দিতেই থাকবো। ও আহাব্বুস সালাত ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা দুওয়া আলাইহি ওয়া ইন কাল্লাত। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সবচেয়ে প্রিয় নামাজ, প্রিয় সালাত ছিল এমন সালাত, যেই সালাত নিয়মিত আদায় করা হয়, স্থায়ীভাবে আদায় করা হয়। যেটা শুরু করেছেন নিয়মিত করার চেষ্টা করেন। তাহাজ্জুদ শুরু করেছেন, আবার এটাকে আমাদের দেশের মানুষরা মনে করে অনেকে, কিন্তু যে তাহাজ্জুদ শুরু করলে সারা জীবন চালিয়ে যাওয়া ফরজ, এটাও ভুল কথা।
সারা জীবন চালিয়ে যাওয়া ভালো। কেউ যদি তাহাজ্জুদ শুরু করে দেয় সারা জীবন চালিয়ে যাওয়া ভালো, কিন্তু কেউ যদি মনে করে যে যখন রাত শীতকালে বড় তখন তাহাজ্জুদটা পড়ব, কিন্তু গ্রীষ্মকালে রাত এত ছোট হয়ে যায়, বিশেষ করে দাম্মামে অনুভব করেছেন কিনা, মক্কা মদিনার তুলনায় দাম্মামে কিন্তু সুবহানাল্লাহ এই রাত যখন ছোট হয়ে আসবে গ্রীষ্মকালে 2:30টার দিকে ফজর হয়ে যাবে, ঘুমাবারই সময় পাওয়া যায় না। যারা 12টা ঘুমে তো ঘুমাবে, অনেকে খাওয়া 12টার পরে দোকানপাট বন্ধ করে খাওয়া দাওয়া করতে করতে ফজর হয়ে যায়, ফজর পরে ঘুমায়। আর শীতকালে গিয়ে 5টা পার হয়ে যাচ্ছে ফজর আজান হইতে, কোথায় 2:30 কোথায় 5। কিন্তু মক্কা মদিনাতে এইরকমটা হয় না। এই জন্য মক্কা মদিনার সাথে আমাদের পার্থক্য অনেক সময় 1 ঘন্টার মতো হয়ে যায়, 1 ঘন্টার বেশি, অনেক সময় 1 ঘন্টা, পাক্কা 1 ঘন্টা পার্থক্য হয়ে যায়। তো এই বিষয়টি অনেকেই হয়তো অনুভব করেছেন। ছোট রাতগুলোতে আমি তাহাজ্জুদ পড়ব না, বড় রাতে পড়ব, জায়েজ নয়? অবশ্যই জায়েজ। আমি বড় দিনে গরমের দিনে রোজা রাখবো না নফল, কিন্তু আমি শীতকালটায় রোজা রাখবো, ভালো কথা, কোনো অসুবিধা নেই। জি, আমি যখন কষ্টের কাজ করি, এখন ডিউটি নেই, তো বেশি বেশি নফল ইবাদতবন্দি করব, কোনো অসুবিধা নেই। ডিউটি হার্ড ডিউটি চলছে, সুতরাং সেটা আমি কমিয়ে দেবো নফল ইবাদত, কোনো অসুবিধা নেই। কিন্তু উত্তম হচ্ছে যদি কোনো আমল শুরু করেন সেটাকে চালিয়ে যাওয়ার চেষ্টা করা। এইরকমই সলাতুদ দোহা। তবে সলাতুদ দোহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে পড়েছেন আর মাঝে মাঝে ছেড়েছেন, সুতরাং এইরকমটা করাটা বেশি ভালো। বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে প্রিয় নামাজ, প্রিয় সালাত ছিল যেটা স্থায়ী হয়, ওয়াইন কাল্লাত, যদিও তার পরিমাণ কম হয়। ধরেন আপনি 7 রাকাতই তাহাজ্জুদ পড়ছেন, 2, 2, 4 বা 6 পড়লেন, আর 1 রাকাত ভেতর পড়ে নিলেন, কিন্তু সারা জীবন 7 রাকাত করে পড়ছেন। এটা বেশি ভালো কিসের চাইতে? সপ্তাহে 2 দিন শুধু পড়েন আর 11 রাকাত করে, ওর চাইতে ভালো, ওর চাইতে ভালো। এইরকমই রোজার ক্ষেত্রে, রোজার সিয়ামের অধ্যায় চলছে, রোজার ক্ষেত্রে প্রতি মাসে 3টা করে রোজা রাখেন, কিন্তু কোনো মাসে 10টা 15টা রেখে নিলেন, আর কোনো মাসে 1টিও রাখতে পারলেন না। এর চাইতে উত্তম হচ্ছে জায়েজ, কিন্তু এর চাইতে উত্তম হচ্ছে প্রতি মাসে কিছু না কিছু আমল করা, জিকির আজকার প্রতিদিন কিছু না কিছু করেন। একদিন সারাদিন শুধু জিকির আজকার, শতবার জিকির আজকার, তওবা ইস্তেগফার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আর কত জিকির আজকার। আর একদিন একেবারে জিরো, এমনটা পছন্দনীয় না, এমনটা ভালো নয়। কারণ প্রতিদিন কিছু না কিছু আপনার ফরজের সাথে নফল ইবাদতবন্দি হইতে হবে, এটাই ভালো। তারপরে বলছেন ওয়াকানা ইযা সাল্লা সালাতান দাওয়াম আলাইহা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল যে যখন কোনো সালাত পড়তেন, নামাজ পড়া শুরু করলেন, নফল নামাজ, দাওয়াম আলাইহা, সেটা স্থায়ী করতেন। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জোহরের সুন্নাত ছুটে গেছিল, জোহরের সুন্নাত, জোহরের নামাজ পড়া হয়েছে, আর কিছু প্রতিনিধি ইসলাম সম্পর্কে জানার জন্য চলে এসছে, ইসলাম ধর্ম সম্পর্কে জানার জন্য চলে এসে ওদের সাথে কথা বলতে বলতে আসর হয়ে গেছে, আর টাইমই পাননি। তখন আসর পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জোহরের সুন্নতের কাজা করেছিলেন। এই যে কাজা করলেন একদিন আসর পরে, তখন ওইটা নিয়মিত আসর পরে তিনি কি করতেন, 2 রাকাত যে পড়েছিলেন ওইটা অভ্যাসটা রেখে দিয়েছেন, পড়তেন। জি হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদিও এটি আমাদের জন্য নয়, কারণ আসর পরে এমনি নফল নেই, আসর পরে এমনি নফল নেই, তবে কাজা আছে। জোহরের সুন্নাত ছুটে গেছে, আসর আগে খেয়াল হয়নি, হয়তো বা সময় হয়নি, আসর পরে কাজা করতে পারবেন, কারণগত নামাজ পড়তে পারবেন, কিন্তু বিনা কারণে এমনি এমনি নফল আসর পরে আর ফজর পরে অপছন্দনীয় বা নিষেধ। 53 নম্বর অধ্যায় বলছেন বাবুন, এই অধ্যায় হচ্ছে মায়ুজ কারমিন সৌমিন নবী ওয়া ইফতারিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিয়াম এবং ইফতারের আলোচনা সম্পর্কে। সিয়াম রোজা রাখা আর রোজা ছাড়া সম্পর্কে যা কিছু বর্ণিত হয়েছে, ওই হাদিসগুলি প্রায় আসছে। সাইদ ইবনে জুবাইর প্রখ্যাত তাবি রাহিমাহুল্লাহ, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন, কালা মা সামান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহরান কামিলান কাত্তু গায়রা রমাদান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান ছাড়া কোনো পূর্ণ মাস রোজা রাখেননি। ওয়ায়াসুম হাত্তা ইয়াকুল আল কায়রুল্লাহ ওয়াল্লাহি লা ইফতিরু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রেখেই যেতেন নফল, এমনকি বলনেওয়ালা বলতো যে আল্লাহর কসম, মনে হয় তিনি আর রোজা ছাড়বেন না, গোটা মাসটাই মনে হয় রোজা রাখবেন, নফল রোজা। ওয়াইফতিরু, মাঝে মাঝে রোজা ছাড়তেন। হাত্তা ইয়াকুল আল কায়েল, বলনেওয়ালা বলতো লা ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, লা ইয়াসুম, আর মনে হয় নফল রোজা তিনি রাখবেন না। তো করা যায় ক্ষেত্র বিশেষে, কখনো কখনো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেহাদ, সফর আর বিভিন্ন কাজে ব্যস্ত,
অথবা রাখছেন না, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাইতে এসেছেন যাতে মানুষ তার কাছ থেকে শিখে রাখে যে নফলের ক্ষেত্রে কখনো কখনো একটু নফল বেশি করছি, কখনো একটু কম করছি। হ্যাঁ, এটা জায়েজ করার জন্য এরকম করেছেন। 1972 নম্বর হাদিস, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, বলছেন কানা রাসূল ইফতির মিনাশ শাহরি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসে রোজাবিহীন থাকতেন। হাত্তা নাজুন, আমরা ধারণা করতাম আল্লাহ ইয়াসুমা মিনহু, এই মাসে মনে হয় রোজা তিনি রাখবেন না, গোটা মাসটা প্রায় শেষ হয়ে যাচ্ছে, রোজা রাখছেন না। ওয়া ইয়াসুম, আর মাঝে মাঝে রোজা যে শুরু করলেন তো রোজা হাত্তা নাজুন, আর আমরা ধারণা করতাম আল্লাহ ইফতিরা মিনহু শাইআন, মনে হয় এই মাসের কোন রোজা ছাড়বেন না, সবগুলি মনে হয় রেখেই নেবেন। বিশেষ করে শাবান এটা করতেন, কারণ শাবান সম্পর্কে আলোচনা চলছে, তারপরে আলোচনা। ওয়ালা নাইম, তারপরে কি বলছেন, ওয়াকান আল্লাহ তাশা ও তারাহু মিনাল্লাইল মুসাল্লিয়ান ইল্লা রাআইতাহু, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ছিলেন যে তুমি যদি তাকে রাত্রে নামাজরত অবস্থায়, সলাতরত অবস্থায় দেখতে চাইতে, ইল্লা রাআইতাহু, তাহলে দেখতে পেতে। কারণ কখনো দেখতে চাইতেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী অবস্থায় আছেন, দেখি গিয়ে যে নামাজ পড়ছেন, মানে তাহাজ্জুদ পড়ছেন, দীর্ঘ সময় ধরে তাহাজ্জুদ পড়ছেন। আবার মাঝে মাঝে মনটা চাইতো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমান কিনা, মনে হয় ঘুমান না নাকি, দেখি তো ঘুমান কিনা, গিয়ে দেখি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাচ্ছেন। এটা পরিবারের লোকেরা, বাইরের লোকেরা তার গিয়ে দেখবে না, কিন্তু হ্যাঁ পরিবারে যারা আছে তারা এই বিষয়টি জানতে পারতো। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট ছেলে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম, সুতরাং ঘরের খবরটাও রাখতেন। জি, এই খবরগুলো বলছেন। ওয়ালা নাইমান, আর যদি কেউ ঘুমন্ত অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে চাইতো, ইল্লা রাআইতাহু, তাহলে সে দেখতে পেত। তার মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রে ঘুমাতেনও, আবার তাহাজ্জুদও পড়তেন। এমন নয় যে তাহাজ্জুদ এমন ধরো যে সারা রাত জাগবো, এমনটা করতেন না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাতে ঘুমাইতেন, আবার শরীরে হক দিতেন, আবার নামাজও পড়তেন। জি, কখনও প্রথম রাতে পড়ে নিতেন, কখনো মাঝরাতে তাহাজ্জুদ পড়তেন, কখনও শেষ রাতে পড়তেন, কিন্তু শেষ জামানায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ বয়সে শেষ রাতেই তাহাজ্জুদটা পড়তেন, আর দীর্ঘ সময় ধরে পড়তেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাহাজ্জুদের কোয়ালিটি কয় রকম ছিল, কে বলতে পারে? কয় রকম? 3 রকম। শান্ত, মাশাআল্লাহ, 3 রকম। সূরা মুজাম্মিলে বয়ান করা হয়েছে, তাফসীরগুলো শুনবেন তাহলে। কি বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন? 1/3 3 ভাগের 1 ভাগ রাতকে ভাগ করে, মাগরিব থেকে ফজরের আজান পর্যন্ত 3 ভাগের ভাগ করেন। 3 ভাগের 1 ভাগ, না হলে অর্ধেক, না হলে 2/3 2/3, 6 ঘন্টা, 4 ঘন্টা, না হলে 3 ঘন্টা কমপক্ষে। এইরকম রাত হিসাবে, রাত বড় হলে বেশি সময়, একটু রাত ছোট হলে একটু কম সময়। 1900 কি বলছেন তারপরে? হ্যাঁ, হুমায়দ বলছেন আন্নাহু সালা আনাসান ফিস সাওম, রোজা সম্পর্কে আনাসকে তিনি জিজ্ঞাসা করেছেন। আনাসের ছাত্র হুমায়দ আত-তাওয়িল। 1973 নম্বর হাদিস, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করছেন হুমায়দ আন সিয়ামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা সম্পর্কে। ফাকালা মা কুনতু উহিব্বু আন আরাহু মিনাশ শাহরি সায়মান ইল্লা রাআইতুহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি রোজা অবস্থায় দেখা পছন্দ করতাম, তো দেখতাম যে রোজাতি আছে। ওয়ালা মুফতিরান ইল্লা রাআইতু, আর যখন আমি চাইতাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনে পানাহার করে কিনা একটু দেখি তো ইল্লা, সেটাও দেখতে পেতাম। মানে সব রকম করতেন, মাঝে মাঝে রোজা ছাড়তেন, মাঝে মাঝে রোজা রাখতেন নফল। ওয়ালা মিনাল লাইলি কায়িমান ইল্লা রাআইতু, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাত্রে তাহাজ্জুদ অবস্থায় দেখতে মনটা চাইতো, তো দেখতে পেতাম যে তাহাজ্জুদ পড়ছেন। ওয়ালা নাইমান, কখনো কখনো ঘুমের অবস্থায় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমান কিনা দেখি তো ইল্লা রাআইতু, তাও দেখতে পেতাম। ওয়ালা মাসাস্তু খাজ্জাতান ওয়ালা হারিরাতান আলিয়ানা মিন কাফি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৈহিক অবয়ব বয়ান করছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর কত নরম ছিল, কত নরম ছিল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলছেন আমি স্পর্শ করিনি খাজ্জাতান, কোনো পশমের কাপড়, ওয়ালা হারির, কোনো রেশমের কাপড়, আলিয়ান, যেটা বেশি নরম হতে পারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের তলা থেকে। সালাম মোসাফা করলে বোঝা যায় মানুষের হাত পা শরীর নরম না গরম কড়া, এটা কিসে বোঝা যায়? সালাম করলে বোঝা যায়। কারোর সাথে সালাম করলে মনে করি মহিলার হাতের চাইতে নরম, বোঝা গেছে, কারণ মহিলাদের হাত তুলনামূলক নরম থাকে। আবার কারো হাতে মোসাফা করলে মনে হয় যে ছাল চামড়া উঠিয়ে নেবে। যারা মেহনত পরিশ্রমে কাজ করে অথবা এমনিতে প্রাকৃতিক হাত পা বা শরীর কি কড়া শরীর, শক্ত শরীর, যাদের শরীর কড়া তাদের শরীর ফেটে যায় একটুতে। আরব দেশে আসার পরে সারা বছর ফেটে থাকে, এমন ফাটা ফেটে থাকে যে রক্ত বেরিয়ে যায় অনেকের। ও ক্রিম ব্যবহার করাতে বাঁচতে পারে শরীরে, কিন্তু যাদের শরীর নরম আরব দেশে কিছু হয় না।
আমাকে অনেকে মনে করে যে আমি কত কী ব্যবহার করি, জীবনে কিছু ব্যবহার করিনি, এটা মনে রাখেন। ক্রিম জীবনে পয়সা দিয়ে কিনিনি, এইসব ভোগবিলাস জীবন আমি আনিনি। কথা বুঝতে পেরেছেন? জি। শাবান সপ্তাহে 2 দিন এটা মোটামুটি আবশ্যক, সোমবার আর ধরেন শুক্রবার। আর এমনি হালকা যদি একটু কখনো নিলাম। তেল এক যুগে ব্যবহার করতাম, আমাদের সরষের তেল দিয়ে আমরা, সরষের তেল নিজের ঘানি থেকে, বুঝেন ঘানি, বুঝেন কি? হ্যাঁ, তো সেই বলদের ঘানি, হ্যাঁ কলুর বলদ দিয়ে আগে ঘানি ছিল, তারপরে মেশিনের যুগ আসলো, ওগুলো দেখেছি, চড়েছি। আমার নানার সাথে গিয়ে ওই বলদে টানছে, ঘুরছে, আর ওর উপরে চড়ে থেকেছি, ছোট ছেলে 12 বছর এইরকম, আব্দুল মাজিদ ওয়ারচাতি ছোট, একটু খুব মজা লেগেছে। আল্লাহু আকবার। তো তখন ব্যবহার করেছি, একসময় ব্যবহার করেছি, তারপর ছাত্র জীবন থেকে ও তেলও ছেড়েছি। হ্যাঁ, মাঝে মধ্যে কখনো হয়তো কোনো সময়। তো কিন্তু আলহামদুলিল্লাহ, তো এটা আল্লাহর উপর সৃষ্টি, এতে কোনো গৌরবের কিছু নাই। কারো শরীর নরম, ওটাও প্রাকৃতিক, কারো শরীর শক্ত। মহিলাদের অধিকাংশ ক্ষেত্রে শরীর নরম থাকে, কিন্তু কোনো মহিলার শরীর পুরুষের চাইতে বেশি একবার হাইনটা কড়া থাকে, বাপরে শক্ত থাকে। জি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত কেমন ছিল বা শরীর? অত্যন্ত নরম ছিল, রেশমের চাইতে, পশমের চাইতে, পশম না অর্থে পশমের কাপড়, রেশমের কাপড় কত সফট, কত নরম, ওর চাইতে নরম ছিল। ওয়ালা শামেম তো মিসকাতান ওয়ালা আবিরাতান, বলছেন আমি কখনো সঙ্গিনী, সাম্মায়াসম মানে ঘ্রাণ নেওয়া, আমি কখনো ঘ্রাণ নিইনি, মিসকাতান কোনো মিস্ক, মৃগনাভি থেকে যে দামি মূল্যবান সুগন্ধি, ওইটাকে মিস্ক বলা হয়। ওয়ালা আবিরাতান, আর না কোনো আম্বার মাছ একটা আছে, ওই মাছ থেকে মূল্যবান যে পৃথিবীর মধ্যে এই 2 রকম। আর একটি হচ্ছে কাঠ থেকে, যেটা আগর কাঠ, আগর কাঠ, যেটা উদে হিন্দি বলে পরিচিত আরবদের কাছে, আরবরা জ্বালায় যে, এর মধ্যে অনেক দামি দামি কাঠ রয়েছে। এই 3টি সেন্ট বা সুগন্ধি সবচেয়ে দামি পৃথিবীর মধ্যে, আর বাকি সবগুলি আজকাল তো কেমিক্যালের যুগ। বলছেন আমি কখনো ঘ্রাণ নিইনি, মিসকাতান কোনো মিস্কের, মৃগনাভি থেকে তৈরি মূল্যবান আতরের, ওয়ালা আবিরাতান না কোনো আম্বারের, আতিয়া বা যেটা অতি সুগন্ধময় হতে পারে, মিন রায়াহাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু রাসূলুল্লাহের শরীরের ঘ্রাণ চাইতে, এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে যে ঘ্রাণটা ছিল, সেটা কিভাবে ছিল আর কোথা থেকে ছিল, সেটা কি প্রাকৃতিক, ন্যাচারাল? এটা একটা উক্তি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরেই ঘ্রাণ ছিল, কোনো আতরের ফল নয়। এটাও একটা মত আছে, আল্লাহু আলাম। আর আরেকটি মত হচ্ছে, আর এটা হাদিস দ্বারা প্রমাণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বেশি আতর সুগন্ধি ব্যবহার করতেন। আতর সুগন্ধি কী করতেন? ব্যবহার করতেন, যার ফলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর থেকে সবসময় ঘ্রাণ ছুটত। সবসময় কী করত? ঘ্রাণ ছুটত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার কাছে 3টি জিনিস পৃথিবীর সবচেয়ে প্রিয়, হুব্বেবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাসা, দুনিয়ার 3টি জিনিসের ভালোবাসা আমার অন্তরে ঢেলে দেওয়া হয়েছে। কে বলতে পারে 3টি জিনিস? এক যে বলবে হাত তুলবে, বলেন। স্ত্রী, নেশা, সলাত, আর তিব, আতিব অন্নেসা ও জুইলাত কুররাতু আইনি ফিস সালাহ, কি বলে? সুগন্ধি বলেছেন। আর স্ত্রীর ভালোবাসা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীকে খুব বেশি ভালোবাসা। সুতরাং যেসব স্বামীরা, যেসব পুরো স্ত্রীকে ভালোবাসে, জানতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো চরিত্র আছে। আর যারা স্ত্রীকে দেখতে পারে না, খালি মারধর করে বা গালমন্দ করে, তারা বদ চরিত্রের লোক, তারা ভালো মানুষ নয়। এটা ভালো করে শুনে রাখেন। সুতরাং এই খারাপ চরিত্র কারো থাকলে এখান থেকে মুক্ত হন, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ এটা না। দুর্বলদেরকে ভালোবাসা, একটা ফর্মুলা জানেন, যারা ভালো মানুষ তারা দুর্বলদেরকে ভালোবাসবে, আর যারা খারাপ মানুষ তারা সবলদেরকে ভালোবাসবে দুনিয়ার স্বার্থের জন্য। কথা বলছে? শক্তিশালী যারা মজবুত, তার সামনে ভিজা বিড়াল হয়ে যাবে। ভিজা বিড়াল হিসেবে বদ চরিত্রের লোক না। নরমের সাথে যে দুর্বল আপনার চাইতে, তার সাথে ভালো আচরণ করছেন আপনি, যে আপনার বাড়াবাড়ি, সীমা লঙ্ঘন, জুলুম হইলে কোনো প্রতিশোধ নিতে পারবে না, একটা কথাও বলতে পারবে না, তার সাথে আপনি ভালো আচরণ করছেন, এইটা আপনার ভালো চরিত্রবান হওয়ার পরিচয়। আর শক্তিশালী চোর ডাকাতের সামনে সবাই সোজা, ঠিক কিনা? দুর্দান্তের সামনে সবাই সোজা হয়, কিন্তু ওইটাতে আপনি ভালো মানুষ প্রমাণিত না। যে জি হুজুরি করছে, যেখানে দুনিয়ার স্বার্থ রয়েছে, বাইরে
কলিগদের সাথে আর বসের সামনে সার 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 আর কত যে সার, হ্যাঁ, সেকেন্ডে সেকেন্ডে সার সার করছেন, আর স্ত্রীর ওপরে এসে জুলম অত্যাচার বাড়িতে করছেন, ছেলে মেয়েদের সাথে বদ চরিত্র, আপনি খারাপ মানুষ আপনি। কথা বোঝা গেছে? জি। ইন্নামা তুনসারুনা তুরজাকুনা বিদুআফাইকুম, আল্লাহু আকবার। নবী সাল্লাল্লাহু বলেছেন, তোমাদেরকে আল্লাহ রুজি দেন এবং তোমাদেরকে আল্লাহ সাহায্য করেন, সুস্থ রাখেন, বালা মুসিবত থেকে মুক্ত রাখেন, সবগুলি সামিল এই হাদিসে। কিসের ওসিলাতে? তোমাদের যে অধীনে দুর্বলরা রয়েছে তাদের ওসিলাতে। প্রত্যেকের অধীনে দুর্বল আছে। আপনার স্ত্রী দুর্বল আপনার তুলনায়, আপনার ছেলেমেয়েরা দুর্বল, আপনার কচিকাচারা দুর্বল, তাদেরকে খাওয়াইতে হচ্ছে, আর তাদের জন্য কত কষ্ট করতে হচ্ছে। তারপরে আপনার ছোট ভাই বোন থাকে দুর্বল, আপনার তালাকপ্রাপ্ত বোন থাকে দুর্বল, বিধবা বোন এসে আছে আপনার বাড়িতে দুর্বল, এইভাবে সমাজের গরিবরা আছে দুর্বল, অসহায় দুর্গত বিধবা ইয়েতিম এরা সমাজের দুর্বল। এদেরকে যদি দেখাশোনা করেন, যত বেশি দেখাশোনা করবেন তত বেশি আল্লাহ কী করবেন? রুজি দেবেন আর সাহায্য করবেন। জি। সুতরাং এই ভালো চরিত্র নিয়ে আসার চেষ্টা করবেন, এতে আপনি শান্তিতে থাকবেন। মানুষ দান করলে শান্তিতে থাকে, পরীক্ষা করে দেখবেন। আপনি যত দান করবেন তত মনটাতে শান্তি থাকবে। উফ, আলহামদুলিল্লাহ, আমি কিছু করতে পারলাম, আমি মানুষের উপকার করতে পারলাম, আমি মানুষের পাশে দাঁড়াইতে পারলাম, আলহামদুলিল্লাহ, আমি তো 3 বার খেতে পাচ্ছি, কিন্তু একবারও পাই না, একে কত কষ্টে আছে, আমি তো সুস্থ আছি, চলাফেরা করছি, চলতে পারে না। এইসব লোকের চিকিৎসার ব্যবস্থা নেই। আমার তো যদি লাখ লাখ টাকা লাগে চিকিৎসার জন্য, তাও ব্যবস্থা হয়ে যাবে আলহামদুলিল্লাহ, কিন্তু অন্যের তো 10টা টাকা নেই। তাহলে এইভাবে চিন্তা করতে হবে, তাহলে আল্লাহ রুজি দেবেন, তাহলে আল্লাহ রাব্বুর সাহায্য করবেন, আল্লাহ তাহলে হেফাজতে রাখবেন। ওতে শান্তিতে, মানসিক শান্তি বড় শান্তি। আসলে পয়সাতে কোনোদিন শান্তি দেয় না। মানসিক শান্তি হচ্ছে বড় শান্তি। মানুষের উপকার করতে পারলে মানসিক শান্তি হয়, যে আমি কিছু করতে পারলাম জীবনে। জি, আল্লাহ যেন তৌফিক দান করে। তো কি বলছিলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম চরিত্রগুলি বলছিলাম, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেমন শারীরিক গঠন অত্যন্ত সুন্দর ছিল, তেমন চারিত্রিক যে বৈশিষ্ট্য, চারিত্রিক যে গুণাবলী, সেগুলিও বড়ই উচ্চ মানের ছিল। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 54 নম্বর অধ্যায়, বাবু হাক্কি যায়ফি ফিস সাওম। এই অধ্যায় হচ্ছে মেহমান অতিথির হক সম্পর্কে। ফিস সাওম, সিয়ামের ব্যাপার, রোজার ব্যাপারে, মানে নফল রোজা রাখার ক্ষেত্রেও মেহমানের হকের খেয়াল রাখবেন। অর্থাৎ রোজা রাখতে চাইছিলেন, কিন্তু মেহমান আসবে, সোমবারে আপনার অভ্যাস আছে রোজা রাখার, কিন্তু সোমবারে মেহমান, রোজা রাখবেন না। বৃহস্পতিবারে মেহমান আসবে, আর সেই দিন আপনার নফল রোজা রাখা অভ্যাস, রোজা রাখবেন না মেহমানের খাতিরে, কারণ তার সাথে বসে খেতে হবে। মেহমান আসবে আর তাকে খেতে দেবো, আপ্যায়ন করে আর বলবো যে আমি রোজা আছি, আপনি খান, এটা ভালো মানাবে না, বেমানান, এটা ঠিক না। তাকে একটু কষ্ট দেবে। জি, না 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 না। অনেকেই দেখেন যে আপনার চাইতে ছোট, আমার চাইতে ছোট, তার সাথে যদি না খান তো মাইন্ড করবে। আমাদের দেশের লোকেরা জনমজুর, যারা গ্রামের জনমজুর থাকে না, ওদের সাথে অধিকাংশ লোক খেতে চায় না। কেন? অনেকে কিন্তু বিষয়টা উপলব্ধি করে না, সেই জন্য ভালো মানুষ, কিন্তু উপলব্ধি করে না যে ওর সাথে এমন কি জরুরি। আমি আমার স্ত্রীর সাথে খেলাম, ছেলে মেয়েকে নিয়ে খেলাম, জনমজুরের সাথে কেন খাবো, ওদেরকে খাওয়া দাওয়া দিয়ে দিলাম আলাদা করে, কিন্তু ও কিন্তু মাইন্ড করে বসে আছে, খাচ্ছে না, কারণ ও মালিক না, ও আমার সাথে খায়, ওর মধ্যে একটা অহংকার কাজ করছে। উদাহরণ হবে না? হবে না? কিন্তু যদি আপনি জনমজুরের সাথে বসে খান, ফকির মিসকিন ও দরিদ্র অভাবীকে খাওয়াচ্ছেন, তার সাথে এক দস্তরখানে খান, তো আপনার সম্পর্কে ভালো ধারণা হবে না? হবে না? আপনার অন্তর খুলে দোয়া করবে কি করবে না? অন্তর খুলে দোয়া করবে। একটা থালাতে করে গরিবকে একটা খানা দিয়ে দিলেন, একটা থালাতে করে আপনি ওই জনমজুরকে খাবার দিয়ে দিলেন, আপনার সংসারের কাজ করছে, চাকরকে আলাদা করে, ওর বরং ওর ক্যাটাগরি আলাদা। আমি এমন মহাজনের বাড়ি জানতাম, একসময় শিক্ষকতা করেছি, আর লজিং দেখেছি, 3 রকমের খাবার হইতো। বুড়া বুড়ির মানে ফার্স্ট কোয়ালিটির খাবার, আর তারপরে যে ছেলেরা আছে আর বউরা আছে তাদের জন্য সেকেন্ড কোয়ালিটির খাবার, আর চাকর নকর আছে ওদের জন্য 3rd কোয়ালিটির খাবার। এতে যতই খাবার দেন আপনার জন্য ভালো দোয়া দেবে না, কারণ ভালো করে জানে যে আমাদেরকে একবারে পচা সড়া খাবারটা দেয়। গরম ভাত হচ্ছে, পন্তা ভাত আছে, পন্তাটা দিবে, ও কিসের দোয়া এদের জন্য? খাবে না, ফেলে দিত, সেই জন্য দিয়েছে, ঠিক কিনা? জি। তো মেহমানের হকের খেয়াল রাখতে হবে নফল রোজার ক্ষেত্রে। 1974 নম্বর হাদিস, আব্দুল্লাহ বিন আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, কালা দাখালা আলাইয়া রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ আমার কাছে আসলেন।
আর তারপরে লম্বা হাদিস রয়েছে, সংক্ষেপ করে দিয়েছেন, ইয়ানি মানে অর্থাৎ ইন্না লিজাউরিকা আলাইকা হাক্কান। নবী সাল্লাল্লাহু বললেন যে দেখো তোমার জিয়ারতকারী, ভিজিটকারী, জৌর জিয়ারা থেকে আর কে ভিজিট করে? মেহমান, অতিথি। তার সুতরাং জৌর মানে হচ্ছে দাইফ, তাহলে তোমার অতিথির তোমার ওপর প্রাপ্য রয়েছে, অধিকার রয়েছে। অতিথিকে হক দিতে হবে, খাওয়া দাওয়া খেতে হবে। আর যদি জানতেন না হঠাৎ করে মেহমান চলে এসে, তার আগেই খাওয়া দাওয়া হয়েছে, প্রথম কথা মেহমানের জন্য অপেক্ষা করে, আগে থেকে জানা আছে মেহমানের জন্য অপেক্ষা করে একসাথে বসে খাবো। আর তারপরে জানতেন না হঠাৎ করে মেহমান চলে এসে, খাওয়া দাওয়া করে নিয়েছেন, তাহলে বসে থাকেন, যতক্ষণ মেহমান খাচ্ছে উঠে খাওয়ান, একটু বসে থাকেন। চাপাচাপি করতে হবে, এটা শরীয়ত নয়, কিন্তু এটা আবার আমাদের সে লোকেরা কিছু বাড়াবাড়ি করে, খাবে না তারপর চাপিয়ে দিবি, খাবে না তারপর চাপিয়ে দিবি, ক্ষতি করছেন। এটা আমি পছন্দ করি না, আর এটা শরীয়ত না। স্বাধীনভাবে খেতেন, কার যে কোনটাতে রুচি আছে কি জানেন। কেউ যদি চিকেন উঠিয়ে দিয়ে দেয়, আজকাল আপনারা তো চিকেনই পছন্দ করেন না, তো বিপদ হবে না? হ্যাঁ, কেউ মাছ খেতেই জানে না, দিলেন মাছ উঠিয়ে, হবে কাজ। সুতরাং স্বাধীনভাবে খেতে দেন। এই তরিকাটা আমাদের বাঙালি তরিকা আবার ভালো না। কেউ মনে করে আরে উঠিয়ে দেবো তো এইটা দিয়ে বেশি এহতেরাম সম্মান আপ্যায়ন হলো না, ভুল কথা। জি, চাপ দিয়ে খাওয়াবেন না, খাওয়ার বিষয়টা নিজের রুচিতে। তো মেহমানের হক রয়েছে, বসে থাকে। আচ্ছা, মেহমানের হকের মধ্যে গল্প করা, আসলো আর সাথে সাথে ওকে বাস দেখিয়ে দিলেন, বাথরুম দেখিয়ে দিলেন, আর তার বিছানা দিয়ে দিলেন, আর বললেন যে ঘুমান। একটু গল্প স্বল্প কিছুই করলেন না, মাইন্ড করবে না? করবে না? কিছুক্ষণ বসে একটু গল্প করেন, কথাবার্তা বলেন, তারপরে তখন যান ঘুমান, অথবা নিজের কাজে যান। হ্যাঁ, কিন্তু কথা বলেন, গল্প করেন। ওয়াইন্না লিজাওজিকা আলাইকা হাক্কান, তোমার স্ত্রীর তোমার ওপর প্রাপ্য রয়েছে। জওজ মানে যেমন স্ত্রী হয় তেমন স্বামী হয়। হ্যাঁ, তো এটা অর্থ করতে পারেন তোমার স্বামীর, হে মহিলা, তোমার স্বামীর তোমার ওপর কি রয়েছে? হক রয়েছে। স্বামী স্ত্রী একে অপরের উপর হক রয়েছে। ফকুলতু, আমি জিজ্ঞাসা করলাম, আমা সম দাউদ, দাউদ আলাইহিস সালামের রোজা কি? কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে এত রোজা রাখা চলবে না, খুব বেশি এই আরও পারবো, আরও পারবো, আসছে হাদিসগুলো। নবী সাল্লাম শেষখানে বললেন যদি করতে চাও তাহলে কি করো? দাউদ আলাইহিস সালামের রোজা রাখো, দাউদ আলাইহিস সালামের সিয়াম পালন করো। তখন জিজ্ঞাসা করে যে আমা সম দাউদ, জানা ছিল না আব্দুল্লাহ বিন আমর ইবনে আস যে দাউদ আলাইহিস সালামের রোজা আবার কি? তখন নবী সাল্লাল্লাহু বললেন নিসফুদ্দাহরি, অর্ধেক জামানা, অর্ধেক যুগ। অর্ধেক যুগ মানে বছর হচ্ছে 12 মাসে, তার মধ্যে 6 মাস রোজা, আর 6 মাস কি ছাড়া। একটা না 6 মাস রোজা না, ওই রকম না। কি করবেন? রমজান একটা না, আর তারপরে একদিন রোজা আরেকদিন ছেড়ে দেন, একদিন রোজা আরেকদিন ছেড়ে দেন, অথবা 2 দিন 3 দিন রাখলেন সপ্তাহে, 2 দিন 3 দিন রাখলেন না, এরকম করা যেতে পারে। 55 নম্বর অধ্যায় বলছে বাবু হাক্কিল জিসমে ফিস সওম। আগেটা আসলে মেহমানের হক নফল রোজার ক্ষেত্রে, এটা আসছে নফল রোজার ক্ষেত্রে দেহের হক, শরীরের হক। শরীরের হক আছে, শরীরকে হক দিতে হবে। এমন নয় যে রোজা রাখতে রাখতে শরীরে 12টা বেজে গেল, এত নফল রোজা রেখেছে যে শরীরের অবস্থাই খারাপ, না, এরকম না। 1975 নম্বর হাদিস, আব্দুল বিন আমর ইবনে আস আল আসিও বলা হয়েছে তাকে, হ্যাঁ, মানে ওই বংশের, আস বিন ওয়াইল সাহামি বংশের, রাদিয়াল্লাহু আনহু কাল আলী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহকে বললেন ইয়া আব্দুল্লাহ, হে আব্দুল্লাহ, আল্লাহ ওখবার, আমাকে কি তোমার সম্পর্কে জানানো হয়নি? আর যে জানানো হয়েছে কথাটি কি সত্য না? আন্নাকা তাসুমুন নাহার, যে তুমি সারা জীবন দিনে রোজা রাখছো, ওয়া তাকুমুল লাইল, সারা রাত তুমি তাহাজ্জুদ পড়ছো। এই খবরটা কিন্তু তোমার সম্পর্কে আমার কাছে পৌঁছেছে, খবরটা কি ঠিক আছে? জিজ্ঞেস করছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সারাদিন রোজা রাখছো আর সারা রাত তাহাজ্জুদ পড়ছো, এই খবর কিন্তু আমার কাছে এসেছে। ফাকুল, তো আমি বললাম বালা ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আল্লাহ রাসূল, আমি তো এরকম করছি। কালা ফালা তাফাল, এমনটা করিও না, এমনটা করিও না। সোম, রোজা রাখো, ওয়াফতের, মাঝে মাঝে ছাড়ো, অকুম, তাহাজ্জুদ পড়ো, আর নাম, ঘুমাও। ফাইনালি জাসাদিকা আলাইকা হাক্কান, কারণ তোমার শরীরে তোমার উপর হক রয়েছে, প্রাপ্য রয়েছে। ওয়াইনালি আইনাকা আলাইকা হাক্কান, তোমার চোখেরও তোমার উপর কি আছে? হক আছে। চোখটাকে দেখেন, ঘুম যদি নাও আসে, চোখ বন্ধ করে আধা ঘন্টা থাকেন, অনেক রেস্ট হয়ে যায়। এটা অনেকে হয়তো পরীক্ষা করেছেন। মাঝে মাঝে আমাদের হয়তো ধরেন অল্প সময় আছে, আর আসর হয়ে যাবে ধরেন, আর সময় নেই, আবার সন্ধ্যাবেলা লম্বা টাইম ধরে অফিসে থাকতে হবে। ঘুম না আসুক, চোখ বন্ধ করে, কারোর সাথে কথা না, আধা ঘন্টা চোখ বন্ধ করে থাকেন, অনেকটা শরীর আরাম পেয়ে যাবে। চোখ আরাম পেলো, অঙ্গ প্রত্যঙ্গগুলি আরাম পেলো। মোবাইলটাকে দূরে হটিয়ে দিতে হবে, না হলে মোবাইল বড় ফেতনা আজকাল। যখন জেগে আছি তো দেখি একটু টিপে টেপে, কার কি আসলো না আসলো একটু দেখি, তো এই ফেতনা। এটা কোরআন থেকেও বাধা সৃষ্টি করছে। কোরআনের পাশে মোবাইল রেখে যারা তেলাওয়াত করেন আমি দেখেছি, যদি একে সরিয়ে দিয়েছে একবারে, দিমাগ থেকে বের করে দিয়েছে, মোবাইল ওকে বন্ধই করে দিয়ে, যেন কোনো রকম কিছু না থাকে, আর না হলে ওকে ঢেকে রেখে।
সামনে যদি রাখে আর টেন করে একটু বেজে উঠলো, আর এতে কোরআন তেলাওয়াত চলছে, তো একটু দেখি তো ওই দেখতে গিয়ে আমার কোরআন পড়া ডিস্টার্ব। অনেক সময় শয়তান ভুলিয়েই দিল, জবাবটাও দিয়ে দিই, যখন একটা প্রশ্ন আসলো তো জবাবই দিয়ে দিই, ওটাও নেকির কাজ, তারপরেও মনে করি যে আমার এই নফল ইবাদতটা এই সময় যে লেগেছি আমার ডিস্টার্ব হচ্ছে এতে, কারণ সবসময় এরকম হয়তো বসার সুযোগ হচ্ছে না। যার ফলে যখন কোরআনে কারীম নিয়ে বসবেন তখন সেটাকে আউট করে দেবেন, এই মোবাইলকে স্মার্টফোনকে দূরে সরাই দেবেন বা চোখের আড়াল করে দেবেন। চোখেরও হক রয়েছে, ওয়াইন্না লিজাওজিকা আলাইকা হাক্কান, তোমার স্বামীরও তোমার উপর হক রয়েছে, তোমার স্ত্রীরও তোমার উপর হক রয়েছে। ওয়াইন্না লিজাওরিকা আলাইকা হাক্কান, তোমার অতিথিরও তোমার উপর হক রয়েছে। ওয়াইন্না বিহাসাবিকা আন তাসুমা মিন কুল্লি শাহরিন সালাসাতা আইয়াম, আর তোমার জন্য যথেষ্ট, বেহাসবেকা মানে হাসবোকা, তোমার যেমন হাসবি আল্লাহ মানে আমার জন্য আল্লাহ যথেষ্ট, তোমার জন্য যথেষ্ট হবে আন তাসুমা মিন কুল্লি শাহর, প্রতি মাসে রোজা রাখবে, সালাসাতা আইয়ামে 3 দিন, মাসে 3টে করে রোজা রাখো। এর আগে বলেছে 3টি রোজা, কিন্তু আমাদের দেশের মানুষের অনেকে যারা রাখে খুব ভুল বুঝে, 3টি মানে 13, 14, 15 হইতে হবে, আর এই মাসে রাখতে পারলাম না, কোন গুনাহগার যে হয়ে গেলাম, না, ভুল কথা। 13, 14 চাঁদের আর 15 যদি রাখতে পারেন তো ভালো কথা, রাখলেন, আর না হইলে যে কোনো দিনে রেখে নেন, যখন গোটা মাসের মধ্যে 3টে রেখে দেন, তাহলে 3 × 10 = 30 গোটা মাসের সওয়াব নেকি পেয়ে গেলেন আপনি। তাই বলছেন ফাইন্নাল্লাকা বিকুল্লি হাসানাতিন আশার আমসালিহা, কারণ প্রত্যেক নেকির বিনিময়ে তোমার 10 গুণ, তাহলে 3টি রাখলে 3 × 10 = 30টি রোজার নেকি পেয়ে গেলি। ফাইজান যালিকা সিয়ামুদ্দাহরি কুল্লিহি, তাহলে প্রতি মাসে 3টি করে যদি রোজা রাখো আর 3 × 10 = 30 গোটা মাসের নেকি পেয়ে গেলে, তাহলে এইভাবে প্রতি মাসে যদি রোজা রাখা যায় 11 মাস ধরে, তাহলে কি হয়ে গেল, গোটা বছরের রোজার তোমার নেকি হয়ে গেল। আর রমজানটা তো পুরা আছে, তো সারা জীবন রোজা রাখার সব পেলে কি পেলে না, এইটাই যথেষ্ট। সর্বনিম্ন নফল রোজা এই মাসে 3টে, এইটাই যথেষ্ট। জি, এতে সব দিকের ব্যালেন্সটা ঠিক থাকবে। ফাশুদ্দিদ আলাইয়া, আব্দুল্লাহ বিন আমর বিন আস আবেগী ছিলেন এবং ইবাদত বন্দেগীতে অত্যন্ত উদ্গ্রীব ছিলেন, আগ্রহী ছিলেন। তিনি বলছেন যে আমি তখন কঠিন হয়ে গেলাম, না ইয়া রাসূলুল্লাহ, আমি 3টা রাখবো গোটা মাসে, আরও পারবো, আমি আরও পারবো, ইন্নী আজিদু বিকুওয়াতান, আমার আরও শক্তি আছে, আরও শক্তি আছে, আপনি কি বলেন, আমি আরও পারবো। বারবার বলছে, আমি যখন কঠোরতা অবলম্বন করলাম ফাশুদ্দিদ আলাইয়া, তখন আমার জন্য কঠিন করে দেওয়া হইল, মানে পারমিশন, ঠিক আছে তাহলে 3টা করবে না তো 5টা করো, আসছে হাদিস, না হলে 7টা করো, 9টা করো, ঠিক আছে, তারও বেশি তাহলে দাউদ আলাইহিস সালামের করো, হ্যাঁ 15টা তাই হয়ে গেল মাসে। কুলতু ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম ইন্নী আজিদু কুওয়াতান, যে চলে এসছে, আমি আমার শক্তি অনুভব করছি, আরও শক্তি আছে, আমার ক্ষমতা আছে। ফাসুম সিয়ামা নবী ইল্লাহি দাউদ আলাইহিস সালাম, তাহলে তুমি আল্লাহর নবী দাউদ আলাইহিস সালামের সিয়াম রোজা রাখো, ওয়ালা তাজিদ আলাই, এর বেশি কিন্তু করিও না, মাসে 15টার বেশি রোজা রাখিও না, একমাত্র শাবান ছাড়া, কিন্তু শাবান ব্যতিক্রম, শাবানে 20টা 25টা কোনো অসুবিধা নেই, রাখেন, শাবান ব্যতিক্রম। জি, কুলতু, আমি বললাম আমা সিয়াম নবী আল্লাহ দাউদ আলাইহিস সালাম, আল্লাহর নবী দাউদ আলাইহিস সালামের সিয়াম রোজা আবার কি ইয়া রাসূলুল্লাহ, কালা নিসফুদ্দাহর, অর্ধেক জামানা, অর্ধযুগ। ওয়াকান আব্দুল্লাহ ইয়াকুল, আব্দুল্লাহ বিন আমর বিন আস পরে বলতেন, বাদামা কাবেরা, বার্ধক্যে পৌঁছে যাওয়ার পর, বার্ধক্যে উপনীত হওয়ার পর বা বুড়ো হয়ে যাওয়ার পর কি বলতেন, ইয়া লাইতানি, হাই, কি বলতেন, হাই কাবেল তো রুখসাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছাড়টা আমি সাদরে গ্রহণ করে নিতাম, কত না ভালো হইতো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে 3টি, ওই 3টাই যদি করতাম, 5টা ওই 5টাই মাসে করতাম, 7টাই করতাম, তাও ভালো হইতো আমার জন্য। কারণ বার্ধক্যে অনেক কষ্ট করতে হয়েছে, দৃষ্টিশক্তি চলে গেছে, শরীর একবারে ক্ষীণ হয়ে গেছে, বিছানা ধুয়ে নিতে হয়েছে, আর নিজের কাজগুলি নিজে সারতে পারছেন না, মুখাপেক্ষী হয়ে গেছেন। পরে আমাদের পেশাব পায়খানার জন্য কারো যদি মুখাপেক্ষী হয়, ওর চাইতে অনেক ভালো যে সুস্থ থেকে দুনিয়া থেকে চলে যাবেন। আমি সবসময় আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ কারো যেন একদিনও মুখাপেক্ষী না হইতে হয়, সুস্থ থেকে আল্লাহর কাছে চলে যায়। জি, এটা সবচেয়ে ভালো, এটা আল্লাহর বড় নিয়ামত একটা দুনিয়ার। 1976 নম্বর হাদিস। জি, আব্দুল্লাহ বিন আমর, ওই হাদিসটা এসছে, কারণ উখবেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নী আকুল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দেওয়া হয়েছে, কেউ রিপোর্ট করে দিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে জানেন আব্দুল্লাহ বিন আমর বিন আস কিন্তু নফল রোজা আর তাহাজ্জুদে খুব বাড়াবাড়ি করছে, এত বেশি নফল পড়ছে, আর এত বেশি রাত জাগছে, আর এত বেশি রোজা রাখছে নফল।
জানিয়ে দেওয়া হয়েছে। কি বলেছিলেন তিনি? এই কথাটি, তার এই উক্তিটি পৌঁছিয়ে দেওয়া হয়েছে। ও আল্লাহে, আব্দুল্লাহ বিন আমর বলছেন, আল্লাহর কসম করে বলছেন, লা আসুমান্নান নাহারা ওয়ালা আকুমান্নাল লাইলা মা ইশতু, যতদিন বাঁচব আমি সারা রাত তাহাজ্জুদ পড়ব আর সারা জীবন কি করব? রোজা রাখবো, সিয়াম পালন করব। এই কথাটি তিনি, এই বক্তব্য যে বলেছেন নিজের সম্পর্কে, এই কথাটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দেওয়া হয়েছে যে এইরকম বলছে, কি এটা কি শরীয়তে এলাও? ফাকুলতু লাহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন যে এইরকমটা কিন্তু পৌঁছেছে তোমার সম্পর্কের পর। তখন বলছেন আব্দুল্লাহ বিন আমর যে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললাম যে কাদ কুলতুহু বে আবি আনতা ওয়া উম্মি, আমার মাতা পিতা আপনার ওপর কোরবান হোক, উৎসর্গ হোক, আমি কিন্তু এই কথা বলেছি। স্বীকার করলেন যে হ্যাঁ আমি এরকম কথা বলেছি। কালা ফাইন্নাকা লা তাস্তাতিউ যালিকা, এটা পারবে না তুমি, এমনটা করিও না। সারা জীবন রোজা রাখবে আর সারা রাত জাগবে আর তাহাজ্জুদ পড়বে, এটা করিও না, নিষেধ করলেন। হিতাকাঙ্ক্ষী হয়ে নিষেধ করলেন ফাসুম, রোজা রাখো, ওয়াফতের মাঝে মাঝে ছাড়ো, অকুম, রাত্রে তাহাজ্জুদও পড়ো আর নাম আর ঘুমাও, অসুম মিনাশ শাহরে সালাসাত আইয়াম, মাসে 3টা করে রোজা রাখো। তারপরে বলছেন 3টি রাখলে কি হয়? ফাইনাল হাসানাতে বি আশরি আমসালিহা, নেকি 10 গুণ হয়ে যাওয়া। যালিকা মিসলু সিয়ামিদ দাহরি, এটাই হচ্ছে সারা জীবনে রোজা রাখা। 3টা করে রোজা রাখলেই সারা জীবনে রোজা রাখার সওয়াব পেয়ে গেলে। তারপরে কি বলছেন? কুলতু, আব্দুল বিন আমর বলছেন যে ইন্নি অতীকো আফজাল মিন যালিকা ইয়া রাসূলুল্লাহ, আমি তো এর চাইতে বেশি পারবো, আমি তো এর চাইতে বেশি পারবো। কালা ফাসুম, কি বললেন তারপরে? ফাসুম ইয়াওমান ও আফতার ইয়াওমাইন, একদিন তাহলে রোজা রাখো আর 2 দিন পানাহার করো। হ্যাঁ, তার মানে 12 মাসের মধ্যে 3 ভাগ করেন, 4 মাস রোজা রাখো আর 8 মাস রোজাবিহীন থাকো, এরকম। তারপরে বলছেন কুলতু, আমি বললাম এন্নি অতীকা আফজাল মিন যালিকা, আমি এর চাইতে বেশি পারবো, এর চাইতে বেশি পারবো। কালা ফাসুম ইয়াওমান ওয়া আফতির ইয়াওমান, তাহলে একদিন রোজা রাখো, একদিন রোজা ছাড়ো। ফাযালিকা সিয়ামু দাউদ আলাইহিস সালাম, এটি হচ্ছে দাউদ আলাইহিস সালামের সুন্নতি রোজা, তার তরিকা আদর্শ। ওয়া হুয়া আফজালুস সিয়াম, এটি হচ্ছে সবচেয়ে উৎকৃষ্ট রোজা, নফল রোজা। এর চাইতে উত্তম হতে পারে না, এর চাইতে উত্তম রোজা হতে পারে না বলছেন। ফাকালান নবী, তারপরে দরখাস্ত বলছেন আব্দুল্লাহ বিন আমর, ইন্নী অতীক আফজাল মিন যালিক ইয়া রাসূলুল্লাহ, এর চাইতে বেশি পারবো আমি, মানে 6 মাসের চাইতে বেশি পারবো, আরও পারমিশন দেন। ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন বললেন আফজাল মিন, এর চাইতে উত্তম কিছু নেই, এর চাইতে উত্তম কিছু নেই। তার মানে এর চাইতে বেশি কেউ যদি রাখে তো উত্তম নয়। এ হাদিস দ্বারা বোঝা গেল কি গেল না? হাদিস শেষ, এখন মাসলাটা ক্লিয়ার করি। বলেছিলাম যে বিস্তারিত বলবো। আমি কি বলেছি? যে সারা জীবনে রোজা রাখা, কি বলেছি? ঠিক নয় কথাটা বলেছি, মনে আছে? ঠিক নয়। এখন সারা জীবন কেউ যদি রোজা রাখে, মানে গোটা মাস রোজা রাখলো, রমজান তো ফরজ আর বাকিগুলো সুন্নত নফল, গোটা মাস রাখতে আছে, গোটা মাস যদি রাখে, তো এর হুকুম কি? এই ক্ষেত্রে ওলামাদের 3টি মত পাওয়া যায়, 3টি মত পাওয়া যায়। একটি মত হচ্ছে মাকরুহ, কি? মাকরুহ, মাকরুহ তানজিহ, অপছন্দনীয় কিন্তু হারাম নাই, অপছন্দনীয় কিন্তু হারাম নাই। একটু আগে বললাম অপছন্দনীয় যেটা, সেটাও ঠিক নয় বলা যেতে পারে, ঠিক না? ঠিক নয় কাজটা। একটি মত, এটা হচ্ছে হানাফি মজহাব, এটা হচ্ছে ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর উক্তি। শুনে রাখেন, এই মাসলায় কিন্তু হানাফি মজহাব বেশি শক্তিশালী আমাদের কাছে। তাহলে এখান থেকে আমরা বুঝিয়ে দিই হানাফি ভাইদেরকে, যারা গোড়া হানাফি, তাদেরকে যে আমরা কোনো মজহাবের দুশমন না। কারণ অনেকে মনে করে যে এরা শুধু হানাফিদের বিরুদ্ধেই বলে, নাকি? না, ভুল কথা। আমরা ভুলের বিরুদ্ধে বলি। কিসের বিরুদ্ধে? দুর্বলের বিরুদ্ধে বলি। শক্তিশালী যেটা, ওটা মানতে বলি মানুষকে। বোঝা গেছে না? এই মাসলা বাস্তব প্রমাণ, মনে রাখেন মাসলাটা। মাকরুহ হানাফি মজহাব কি করা? সারা জীবন নফল রোজা রাখা। এই মতটিকে আমি কে? ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ। কোনো মানুষের, কোনো ইমামের নামে যদি মজহাব কায়েম করা জায়েজ হতো, তো ইবনে তাইমিয়ার নামে আরেকটা মজহাব কায়েম করা জায়েজ হতো। এত বড় ইমাম ছিলেন। ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ চাইতে কোনো ক্ষেত্রে কম না। ভালো করে শুনে রাখেন, এত বড় ইমাম ছিলেন তিনি। মুজাদ্দিদ সংস্কারক রাহিমাহুল্লাহ তাআলা, মুজাহিদ তিনি রাহিমাহুল্লাহ তাআলা। তিনি কার সাথে? হানাফি মজহাবেরটাকে প্রাধান্য দিয়েছেন। সৌদি আরবের লাজনা দায়েমা স্থায়ী যে ফতোয়া কমিটি রয়েছে, এটিকে প্রাধান্য দিয়েছেন। কি দিয়েছেন? যেটি হচ্ছে
মাকরু। শাইখ ইবনে বাজ রাহমাতুল্লাহ আলাইহি বলছে মাকরু কারাহাতান শাদীদা, মাকরু মানে হালকা মাকরু না, কঠিন মাকরু। এই শব্দটা বাড়িয়েছেন তিনি তার ফতোয়ার উত্তরে। কি বলছেন? সারা জীবন নফল রোজা রাখা মাকরু কারাহাতান শাদীদা, কঠিন মাকরু। তাহলে জেনে নিলেন একটা মত। এই মতটি বেশি শক্তিশালী দলিলের আলোকে। দ্বিতীয় মত হচ্ছে যে সারা জীবন রোজা রাখা হারাম, সারা জীবন রোজা রাখা হারাম। এই মতটি হচ্ছে ইমাম ইবনে হাজম রহমতুল্লাহ আলাইহির আল মুহাল্লা, তার ফিকহের কিতাব রয়েছে, তাতে এই বিষয়টি তিনি স্পষ্ট বলেছেন। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু নিষেধ করেছেন আর এর চাইতে উত্তম নয়। তারপরে দলিল আরেকটি হাদিস, লা সামা মান সাবাল আবাদ, আসছে সামনে হাদিস, সামনে সপ্তাহে ইনশাআল্লাহ আসবে। যেই ব্যক্তি সারা জীবন নফল রোজা রাখলো সে যেন রোজা রাখলোই না, সে যেন রোজা রাখলেন। সারা জীবন রোজা রাখলেন তো রোজা না রাখার মতো আপনার, তার মানে যে গুনার কাজ করলো তাহলে হারাম, ঠিক কিনা? এটি হচ্ছে ইবনে হাজম জাহিরি। জাহিরি আর একটি মযহাব রয়েছে, যে মযহাবের অনুসারী আজকাল কম আছে বা নেই বললেই চলে, এই নামে নেই, কিন্তু জাহিরি আচরণটা আছে ফতোয়ার ক্ষেত্রে কিছু লোকের, এই আচরণটা আছে, যদিও এই নাম দিয়ে তারা চলে না। এইটা জাহিরি মযহাবের অধিকাংশ ফতোয়াতে কিন্তু এই ভুলগুলি আছে। তো কিন্তু এই ক্ষেত্রে ওনার মত হচ্ছে কি রাহিমাহুল্লাহ তাআলা, তিনি বড় একজন ইমাম ছিলেন, তিনি বলছেন যে হারাম, সারা জীবন নফল রোজা রাখা হারাম। কয়টি মত হইল? দুটি মত হয়ে গেল, দলিলগুলির দিকে ইঙ্গিত করে দিলাম। তৃতীয় মত হচ্ছে হাম্বলীদের আর শাফিঈদের আর মালিকীদের, তিন মযহাবের। তাহলে সংখ্যাগরিষ্ঠ কিন্তু এরাই, সংখ্যাগরিষ্ঠ এরা। তারা বলছেন যে সারা জীবন নফল রোজা রাখা জায়েজ বরং মুস্তাহাব, জায়েজ বরং মুস্তাহাব। তো এতগুলি হাদিস যে পড়লাম, এই জন্যই তো ইবনে তাইমিয়ার মতো ইমাম, তিনি বংশগত, তিনি হাম্বলী এবং হাম্বলী ফিকহ প্রথম পড়েছেন। সৌদি আরবে আমরাও লেখাপড়া করেছি, তারপরে এই হাম্বলী মতকে আমরা প্রাধান্য দিলাম না। কথা বোঝা গেছে? জমহুর অধিকাংশ মেজরিটি আলেম ওইদিকে, আইম্মা ওইদিকে, তারপরে সেই মতটিকে প্রাধান্য দিলাম না। বোঝা গেছে? কি বলছেন? যে সারা জীবন নফল রোজা রাখা মুস্তাহাব, শাফি, মালিকি এবং হাম্বলী মযহাবে। তারা এই উত্তরগুলো কীভাবে দিয়েছেন? হ্যাঁ, কখন হারাম হবে? এই হাদিসগুলো যেটাতে বলা হয়েছে যে যেই ব্যক্তি সারা জীবন রোজা রাখলো সে রোজা রাখলো না, তারা বলছে যে এইটার উদ্দেশ্য হচ্ছে কেউ যদি ওই হারাম দিনগুলি যে 5টি আছে রোজা রাখা, ওই দিনগুলোও যদি এতে সামিল করেন রোজা রাখে, তখন সে গুনাহগার হবে। এটা সবার মতে, কিন্তু বছরে 5 দিন কেউ সারা জীবন রোজা রাখতে গিয়ে যারা জায়েজও বলেছেন বা মুস্তাহাব বলেছেন জমহুর, তারাও বলছেন 5 দিন রোজা রাখা হারাম, এই 5 দিন বাদ দিতে হবে। কি 5 দিন? ঈদুল ফিতর, ঈদুল আজহা, দুটো ঈদের দিন, আর ঈদুল আজহার পরে আইয়ামে তাশরিক, গোশত কুরবানি করেছেন, খানদান আর মানুষকে খাওয়ান, সাথে নিয়ে বসে খান। সুতরাং 11, 12, 13 হয়ে গেল জিলহজ মাসের এই 4টা দিন, আর ঈদুল ফিতর, পহেলা শাওয়াল, এই 5টি দিনে রোজা রাখা জায়েজ নয়, 5টি দিনে রোজা রাখা জায়েজ নয়। তো এই 5টি দিন যদি সামিল করে তখন ওই হাদিসগুলি ফিট হবে যেগুলিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছে। বাকি 5টি দিন বাদ দিয়ে কেউ যদি রোজা রাখে, আর একটি শর্ত লাগিয়েছেন, এই সারা জীবন নফল রোজা রাখতে গিয়ে যেন কোনো ফরজ ওয়াজিব হক নষ্ট না করে, কারো চাকরি করে ডিউটির হক নষ্ট না করে। সারা জীবন রোজা রাখতে গিয়ে স্ত্রীর কাছে যেতে পারে না, কারণ রোজা রেখে রেখে এমন দুর্বল হয়েছে যে ওর চাহিদা, স্ত্রীর ওর চাহিদা নেই, তখন না যায়। এই শর্তগুলো কিন্তু এরা রেখেছেন, এই যে 3 মযহাবের লোকেরা এই শর্ত রেখেছেন। হ্যাঁ, এত শক্তিশালী যে সারা জীবন রোজাও রাখে, আর স্ত্রীর হক আদায় করতে পারে, ছেলে মেয়েদের যেসব ডিউটি আছে, কাজকর্ম আছে, সেগুলোও করতে পারে, ব্যবসা বাণিজ্য রুজি যেটা করছে সেটাও করতে পারে, অথবা চাকরি করছে, চাকরি তো মাশাআল্লাহ ঠিক আছে, আর শরীরটাও ঠিক রেখেছে, বড় ধরনের কোনো ক্ষতিও দেখছেন না, শরীরের ওপর কোনো কুপ্রভাব পড়ছে না, তাহলে তখন তারা বলছে সারা জীবন নফল রোজা রাখা জায়েজ অথবা মুস্তাহাব। কয়টি মত হলো? 3টি মত হলো। কোনটা প্রাধান্য দিলাম? একটা হচ্ছে মাকরু তাহরিমি, মাকরু তাহরিম মানে হারাম, জাহিরি মত। আর একটি হচ্ছে মাকরু তানজি বা মাকরু কারাহা শাদীদা, মাকরু হারাম নয় কিন্তু অপছন্দনীয়, আর এটি বেশি শক্তিশালী। আর একটি হচ্ছে যে সারা জীবন নফল রোজা রাখা জায়েজ বা মুস্তাহাব। আবার বলছি যে সারা জীবন রোজা রাখা মাকরু, অপছন্দনীয়। শাইখ ইবনে বাজ রাহিমাহুল্লাহর কথাটি বেশি আমাকে পছন্দ লেগেছে, মাকরু কারাহাতান শাদীদা, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোরভাবে যখন নিষেধ করেছেন, তখন কমপক্ষে সেটা ঘৃণিত কাজ, অপছন্দনীয় কাজ, যাতে কারাহা শাদীদা, কঠিন কারাহাত রয়েছে, না করে উচিত। আল্লাহু আ'লাম। ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।